নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে পনির টিক্কা। তো আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি, যেটাকে আমি বড়, বড় টুকরো, টুকরো করে কেটে নিয়েছি কিউবসের মতো। আর নিয়েছি হচ্ছে একটা টমেটো, যেটাকে আমি এরকম চৌকো, চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এইভাবে চৌকো, চৌকো করে মানে এইভাবে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা ক্যাপসিকাম, এটা বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 3 চামচ বেসন আছে, যেটাকে আমি হালকা মানে রোস্ট করে নিয়েছি। আর জল ঝরানো টক দই। মশলার মধ্যে লাগবে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আর লাগবে হচ্ছে তেল, সাদা তেল। আর হচ্ছে সাদা তেল, সরষের তেল, যেটা হচ্ছে ব্যবহার করতে পারেন। আর কসুরি মেথি, যেটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। আর গরম মশলা, ধনে গুঁড়ো, চাট মশলা, তন্দুরি মশলা। আর লাগবে হচ্ছে এক টুকরো লেবু। একটা বড় পাত্র নিয়েছি, যেটার মধ্যে সবকিছু মাখবো একসাথে। সবার প্রথমে দেবো হচ্ছে 2 চামচ জল ঝরানো টক দই। এটাকে আমি আধা ঘন্টা ছাঁকনিতে টক দইটাকে রেখে দিয়েছিলাম। দেবো 2 চামচ তেল, দেবো হচ্ছে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝালের জন্য, মানে একটা কালার হবে সুন্দর। আর দেবো হচ্ছে বেসন 2 চামচ। এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এরপর দেবো হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা। দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর দেবো হচ্ছে তন্দুরি মশলার গুঁড়ো 1 চামচ, আর হাফ পাতিলেবুর রস। ড্রাই রোস্ট করা কসুরি মেথি হালকা করে হাতে আমি গুঁড়ো করে দেবো, একদম মিহি গুঁড়ো করবো না, হালকা করে গুঁড়ো করে দেবো। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নুন স্বাদ মতো, দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। এগুলোকে একসাথে মিশিয়ে এর মধ্যে পনিরটাকে আমি মিশিয়ে নেবো।
দিয়ে আমি পনিরের গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে নেবো। এবার বাকি যা সবজি আছে এগুলো এক এক দিয়ে নেবো এক এক করে। এবার হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, এগুলোকেও মশলার সাথে পনিরের সাথে একসাথে মশলা মাখিয়ে নেবো। এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনার হাতে বেশি সময় থাকলে ঘন্টাখানেকও রাখতে পারেন। ফিরে আসছি 2 মিনিট পর। এবার আমরা এটাকে টিক্কার মতন তৈরি করে নেবো। নিয়েছি দুটো কচি। এবার প্রথমে একটা একটা করে সবজি দিয়ে তার মাঝখানে পনির দিয়ে আমরা টিক্কার মতন তৈরি করে নেবো কারাকারি। এভাবে আমরা সবগুলো তৈরি করে নেবো। উপর দিয়ে একটু মশলা লাগিয়ে নেবো। এইভাবে বাকি সবগুলোকে আমরা তৈরি করে নেবো। আমার সমস্ত টিক্কা রেডি। আমার একটা তাওয়া বসিয়েছি গরম, সামান্য পরিমাণে বাটার দেবো। আপনারা তেল দিয়েও করতে পারেন। বাটারটাকে চারিদিকে মাখিয়ে নেবো তাওয়ায়। এটা ওভেনেও করা যায়, যেহেতু আমি আজকে মানে তাওয়াতে দেখাচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা সমস্ত টিক্কাগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে আমরা হালকা করে ফ্রাই করে নেব। আর ওপর থেকে আমরা একটু বাটার লাগিয়ে নেবো গায়ে হালকা করে। এখানে আমার টিক্কাগুলো সেকা হয়ে গেছে। একে একে সবগুলো তুলে নেব। এই যে উপরের এরকম কালারটা, এটা আপনারা গ্যাসের উপরে দিয়ে হালকা সেঁকলে এরকম তন্দুরের মতনও হয়ে যাবে। আর মানে কড়াই একটু বেশিক্ষণ সেঁকলেও এরকম হয়ে যাবে। পরের ব্যাচগুলো ভেজে নিচ্ছি। পরের ব্যাচগুলো সেঁকে নেব। আমার সমস্ত টিক্কা রেডি।
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।